হ্যালো স্টুডেন্ট, ফিরে এসেছি আজকে আবার 11 সিরিজে নতুন ক্লাস নিয়ে। আশা করি সবাই ভালো আছো। যে যেরকম ভিডিওটি দেখছো সেই অনুযায়ী সবাইকে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং এবং গুড নাইট জানিয়ে আজকে আমাদের ক্লাসে শুরু করছি। আগের ক্লাসে আমরা কোনো রাশি, তার একক ও তার মাত্রা বিশ্লেষণ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো যে মাত্রার বিভিন্ন ব্যবহার সম্পর্কে। আমরা মাত্রার মোট তিনটে ব্যবহার জানি। কি? এক হচ্ছে একক পদ্ধতির রূপান্তর, একক পদ্ধতির রূপান্তর। দুই হচ্ছে সমীকরণের সঠিকতা যাচাই, সমীকরণের সঠিকতা যাচাই। তিন হচ্ছে বিভিন্ন রাশির সম্পর্ক নির্ণয়। সম্পর্ক নির্ণয়। আজকে আমরা একক পদ্ধতি রূপান্তর ও সমীকরণের সঠিকতা যাচাই নিয়ে আলোচনা করব। বিভিন্ন রাশির সম্পর্ক নির্ণয় এটা পরের ক্লাসে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা একক পদ্ধতি রূপান্তর সম্পর্কে আলোচনা করব। একক পদ্ধতি রূপান্তর বলতে না, ধরো আমরা জানি যে দুটো একক পদ্ধতি আছে, এসআই আর সিজিএস। এই কোনো রাশির একক যদি এসআইতে আমার কাছে জানা থাকে, তাহলে মাত্রার সাহায্যে তাকে কিভাবে সিজিএসে নিয়ে যাব, কিংবা সিজিএসে কোনো রাশির মাত্রা একক জানা থাকলে মাত্রা ব্যবহার করে কিভাবে তাকে এসআইতে কনভার্ট করব, এটাই আজকে আমাদের জানার বিষয়। কোন রাশি, ধরো কোনো একক পদ্ধতি, দুটো একক পদ্ধতি আছে, U1 আর U2। U1 একক আর U2 একক। U1 আর U2 দুটো একক পদ্ধতিতে একই রাশির একক, দুটো একক পদ্ধতিতে একই রাশির একক। N1 আর N1 হলো U1 একক পদ্ধতিতে মান, আর N2 হলো U2 একক পদ্ধতিতে মান। একক পদ্ধতি রূপান্তরের কথার অর্থ কি না, এই N1 U1 ইকুয়াল টু N2 U2। আমরা আগের দিন জেনেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি প্রকাশের জন্য আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে নিউমেরিক্যাল আর একটা হচ্ছে ইউনিট বা একক। তো আমরা এখানে জেনেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি যদি একই থাকে তাহলে n প্রপোর্শনাল টু, অর্থাৎ এটা এরকম লিখতে পারি u প্রপোর্শনাল টু 1/n। অর্থাৎ যে রাশির একক বড় তার মান ছোট, যে একক পদ্ধতিতে এককটা বড় তার মান ছোট, এবং যে একক পদ্ধতিতে এককটা ছোট তার মান বড়। কিরকম না, ধরা যায় যে একটা দূরত্বকে আমরা প্রকাশ করছি। ধরো আমাদের হোম থেকে, বাড়ি থেকে আমাদের স্কুলের মধ্যবর্তী দূরত্ব কি বলছে না 500 মিটার। এই হোম থেকে, বাড়ি থেকে স্কুল মধ্যবর্তী দূরত্বকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি, কিলোমিটার মানে কি করতে হবে না 500/1000 বললে কি হবে না 0.5 কিমি। যে 1 কিলোমিটার দূরত্বটা 1 মিটারের থেকে অনেক বড়, তাই তার মানটা ছোট। কিন্তু আবার 1 মিটার দূরত্বটা কি হচ্ছে ছোট, তাই এর মানটা অনেক বড়। ঠিক আছে? তো কিলোমিটার দূরত্ব অনেক বড় হওয়ার জন্য মান ছোট, আর মিটার দূরত্ব ছোট হওয়ার কারণে এর মানটা অনেক বড়। ঠিক আছে? তো আমরা এটা দেখতে পারি যে NU নাম নিউমেরিক্যাল অ্যান্ড ইউনিটের গুণফল সবসময় কি হয় ধ্রুবক। অর্থাৎ তাই প্রথম ক্ষেত্রে মান এবং ইউনিটের গুণফল হচ্ছে N1 U1, এবং দ্বিতীয় ক্ষেত্রে মান এবং ইউনিটের গুণফল হচ্ছে N2 U2। তো এই পদ্ধতি অনুযায়ী এটা কি হয়, একক পদ্ধতির গুণফল, মান এবং এককের গুণফল, কোন একটা একক পদ্ধতিতে মান এবং এককের গুণফল, এবং অন্য একটা একক পদ্ধতিতে মান এবং এককের গুণফল সর্বদা সমান। তো দেখা যাক যে চলি প্রথম গণিতে কিভাবে আমরা এটাকে সলভ করব। তো প্রথম কোশ্চেনটা কি বলছে না, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে এসআই ও সিজিএস পদ্ধতিতে, একক পদ্ধতিতে শক্তির একক যথাক্রমে জুল এবং আর। এসআই এবং সিজিএস একক পদ্ধতিতে শক্তির একক যথাক্রমে হয়েছে জুল এবং আর। 1 জুল কত আর্গের সমান তা নির্ণয় করতে বলেছে। শক্তির একক হচ্ছে কার্যের এককের সঙ্গে সমান।
তো আমরা জানি কাজ জট ডাব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস। বল এফ এর মাত্রাটা কি? এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এসটা কি সরণ, সরণ হচ্ছে দূরত্ব, তার মাত্রা হবে এল। তো ইকুয়াল টু এম এল আর এল গুণ করলে হবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো আমরা শক্তির মাত্রা পেয়ে গেছি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এবার আমরা জানি যে আমি ধরে নিয়েছি যে এসআই আর সিজিএস দুটো পদ্ধতি, এসআই পদ্ধতিতে মান এবং এককের গুণফল n1 u1, আর সিজিএস পদ্ধতিতে মান এবং এককের গুণফল n2 u2। তো সূত্র অনুযায়ী কি জানি যে একক পদ্ধতিতে মান এবং এককের গুণফল এবং দ্বিতীয় একক পদ্ধতিতে মান এবং এককের গুণফল কি হয়? সমান হয়। তো ইকুয়াল টু সমান। আমরা জানি আমরা যদি বের করব কি না 1 জুল সমান কত আর্ক, এটা বের করলেই তো আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমি ধরে নিচ্ছি যে এসআই তে নিউ এন, এসআই তে মান এন সমান কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। তো অতএব 1 u1 ইকুয়াল টু n2 u2। এবার কথা হচ্ছে যে এই n2 এর মানটাই আমাকে বের করতে হবে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে 1 জুলের মানটা কত সেটাই আমাকে বের করতে হবে। তো আমি কি করলাম না, অতএব বা n2 সমান কি হবে? u1 বাই u2। u1টা কি বসাবো? এখানে আমরা মাত্রা বসিয়ে দেবো। কি রকম না, u1 এর জায়গায় m1 বাই m2 ইন্টু l1 বাই l2 হোল স্কয়ার ইন্টু t1 বাই t2 হোল টু দি পাওয়ার -2। অর্থাৎ u1 এর মান মাত্রা বসিয়েছি m1 l1 t1, আর u2 এর মান বসিয়েছি m2 l2 t2। এবার কি করেছি, জাস্ট পদ থেকে ভরের নিচে ভর, দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্য এবং সময়ের নিচে সময় লিখেছি এবং পদ থেকে মাথা হোল করে দিয়েছি। এবার ওপরের গুলো 1 গুলো হচ্ছে এসআই তে আর 2 গুলো হচ্ছে সিজিএস এ। এবার 1 আমরা কি জানি যে এবার ভরের এসআই মান বসাবো। ভরের এসআই মান কি আমরা জানি কেজি বাই সিজিএস মান কত না গ্রাম, ইন্টু দৈর্ঘ্যের এসআই মান কত না মিটার আর সিজিএস মান হচ্ছে সেন্টিমিটার, ইন্টু সময়ের এসআই মান হচ্ছে সেকেন্ড বাই সময়ের এসআই মান হচ্ছে সেকেন্ড হোল টু দি পাওয়ার -2। তো এবার দেখো যে সেকেন্ড সেকেন্ড তো কেটে আছে, কিন্তু কেজি 1 কেজি সমান কত গ্রাম না 1 কেজি সমান জানি যেটা 1000 গ্রাম, যেটা 10 টু দি পাওয়ার কিউব। 1000 হচ্ছে 10 টু দি পাওয়ার কিউবের সমান। 1000 কে যদি আমরা ঘাতের প্রকাশ করি তো 10 টু দি পাওয়ার কিউব পেয়ে যাবো। তো 1 কেজির জায়গায় আমরা 10 টু দি পাওয়ার কিউব গেছি গ্রাম বাই গ্রাম, ইন্টু 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার বা 10 স্কয়ার সেন্টিমিটার। তো বসাও 10 স্কয়ার সেন্টিমিটার বাই সেন্টিমিটার, ইন্টু সেকেন্ড সেকেন্ড তো কেটে গেছে, তো এখানে গ্রাম গ্রাম কাটলো, সেন্টিমিটার সেন্টিমিটার কাটলো, তো কি পেলাম না এখানে একটা স্কয়ার আছে তো এর হোল স্কয়ার। কি পেলাম না 10 কিউব ইন্টু পাওয়ার পাওয়ার গুণ হয় কি হবে 10 টু দি পাওয়ার 4 সমান যাবে 10 টু দি পাওয়ার 7। অতএব আমরা n2 পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 7। অতএব এই যে n2 বের করতে বলা হয়েছিল, অতএব আমরা পেয়ে যাচ্ছি যে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7। তো মাত্রার সাহায্যে কি করে আমরা একক মানে এককে একটা একক পদ্ধতিতে কোন রাশির মান অন্য একক পদ্ধতিতে কি হবে সেটা বের করতে পারছি। তো সেকেন্ড কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হিসেবে বুঝতে পেরেছি। তো সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন কি বলছে না স্টিলের ইয়ং গুণাঙ্ক 19 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার কোন একক পদ্ধতিতে না এসআই একক পদ্ধতি হলে ডাইন পার সেমি স্কয়ার এককে রাশিটির মান নির্ণয় করো। এটা কি হচ্ছে সিজিএস একক পদ্ধতিতে রাশিটির মান নির্ণয় করো। তো এটা কি দেখতে পাচ্ছি ইয়ং গুণাঙ্ক y সমান কার মাত্রার সঙ্গে সমান হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন ইয়ং গুণাঙ্ক একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে। তো নিউটন হচ্ছে বলের একক কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কয়ার, অর্থাৎ এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা। এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 হচ্ছে ইয়ং গুণাঙ্কের মাত্রা। যদি আমরা আগের মতো এসআই এবং সিজিএস এ n1 এসআই তে হচ্ছে m1 u1 ইকুয়াল টু
N2U2 এটা হচ্ছে সিজিএস, এটা এসআই, এটা হচ্ছে সিজিএস। তো এখানে আমরা এসআই এর মানটা দেওয়া আছে, তো কিসে বের করব, সিজিএস এর মান বের করব। তো N2 সমান বা N2 সমান হচ্ছে N1 ইন্টু U1 বাই U2, U1 বাই U2। তো U1টা কি না, U1 হচ্ছে এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক এবং U2টা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক। তো আমরা যদি মাত্রা এককের জায়গায় মাত্রাটা বসাই তো কি পাবো না, M1 বাই M2 ইন্টু L1 বাই L2 হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ এখানে এল এর ঘাত আছে -1, তাই পুরো হোল ইন্টু -1 করেছি। এবং সময় টি দেওয়া আছে, তো T1 বাই T2 হোল টু দি পাওয়ার -2 বসাবো। তো এবার আমরা কি করব, ভর ওয়ান গুলো তো সব এসআই তে এবং সি টু গুলো কি সিজিএসে, যদি বসাই ভরের এসআই কি কেজি আর সিজিএস হচ্ছে গ্রাম, ইন্টু দৈর্ঘ্যের এসআই কি মিটার আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার হোল টু দি পাওয়ার -1, আর সময়ের সেকেন্ড বাই সেকেন্ড হোল টু দি পাওয়ার -2। এবার আমরা একক কনভার্ট করব, অর্থাৎ আমরা যদি কাটা করতে চাই তাহলে কি কেজি কে গ্রামে, অর্থাৎ এসআই গুলোকে সিজিএসে নিয়ে চলে যাবো। কেজি কে যদি গ্রামে প্রকাশ করি, 1 কেজি সমান হয় 1000 গ্রাম এবং 1 মিটার সমান হয় 100 সেন্টিমিটার, যেটা আমরা আগে এখানে লিখেছি। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম এবং 1 মিটার সমান হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার। সেটা নিয়ে এসে বসে দিয়ে যদি পাই, 1 কেজি সমান কি পাচ্ছিলাম আমরা 10 কিউব গ্রাম, 10 কিউব গ্রাম বাই গ্রাম ইন্টু 1 মিটার সমান কি পেয়েছিলাম 10 স্কোয়ার সেন্টিমিটার, 10 স্কোয়ার সেন্টিমিটার বাই সেন্টিমিটার হোল পাওয়ারে -1, আর এখানে সেকেন্ড সেকেন্ড তো কেটে গেছে, তো এখানে গ্রাম গ্রাম কাটলো, গ্রাম গ্রাম কাটলো, কি পাবো, এখানে কিন্তু N1টা লেখা হয়নি আমার, তো আমরা এখানে N1টাকে রাখবো কিন্তু আগে, N1 ইন্টু N1টার সামনে কিন্তু গুণ আছে প্রথম ক্ষেত্রে থেকে, তো কি পাবো না N1 ইন্টু 10 কিউব ইন্টু এখানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে 10 টু দি পাওয়ার -2 ইন্টু N1 ইন্টু এটা যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, তো 3 প্লাস -2 মানে 3 -2 হলে কি হবে শুধু 10। এবার N1 এর মানটা কত দেওয়া আছে না, N1 এর মান এখানে আমরা পেয়েছি এসআই পদ্ধতিতে মান দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 ইকুয়াল টু কি হয়ে যাবে না, এই 10 টু দি পাওয়ার 10 আর 10 গুণ করলে আমরা পেয়ে যাব 10 টু দি পাওয়ার 19 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তো আমরা কি পাচ্ছি এখানে না, অতএব কি পাচ্ছি না 19 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কোয়ার সমান 19 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। অতএব আমরা এসআই পদ্ধতিতে কোনো এককের মান একক দেওয়া থাকলে সিজিএস পদ্ধতিতে কিরকম মান বের করতে হয় তা আমরা শিখে নিলাম। চলো পরের প্রশ্নে, পরের প্রশ্ন কি বলছে না, বেগ সময় ও বলকে প্রাথমিক রাশি ধরে ভরের মাত্রা নির্ণয় করো। কি বলছে, বেগ সময় আর বল, বেগকে যদি ভি ধরি, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আবার সময়কে যদি স্মল টি হিসেবে ধরি তো এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, আবার বল এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তো প্রাথমিক রাশি ধরে ভরের মাত্রা কি করে নির্ণয় করব, তো ভরের মাত্রা এখানে নির্ণয় করার জন্য আমার কি করতে হচ্ছে, আমি ধরে নিলাম যে এফ সমান এম এল টি টু দি পাওয়ার -2 আছে, তো ভরের মাত্রা এম সমান কি হবে না এফ বাই এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2 গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল। এবার কি আছে না, এটাকে আমি কি করলাম না এফ ওপরে একটা টি গুণ করলাম এবং নিচে একটা টি গুণ করলাম, সুবিধার জন্য কি করলাম ওপরে একটা টি গুণ করলাম এবং নিচে একটা টি গুণ করলাম, তো ওপরে টিটা থেকে গেল বাই এই যে এল টি টু, সরি এখানে টু ছিল,
টু, এ টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি গুণ করলে কি হবে, পাওয়ার পরে যোগ, তো পাওয়ার পরে যোগ হয়ে কি হবে না এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এই যে টি ক্যাপিটাল টি মাত্রাটি কার না সময়, তো এফ ইন্টু স্মল টি বাই এই যে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই মাত্রাটি কার না বেগের, তো ভি। তো এইটাকে অতএব এম মাত্রাটা কার কার সঙ্গে সমান হচ্ছে, এফ টি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সঙ্গে সমান, কারণ এখানে বেগ সময় বল তিনটি এখানে প্রাথমিক রাশি হিসেবে ধরা হয়েছে। আর বলছে বল দৈর্ঘ্য ও সময়কে, পরের প্রশ্ন কি বলছে না বল দৈর্ঘ্য ও সময়কে প্রাথমিক রাশি ধরে শক্তির মাত্রা নির্ণয় করতে বলছে। তো বল এফ এর মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, দৈর্ঘ্য হচ্ছে স্মল এল ধরলে এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, স্মল টি সময় হচ্ছে স্মল টি যার মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, শক্তির মাত্রা হচ্ছে ই, ই সমান কি হয়ে যাবে না হাফ এম সরি এর মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তো ইর যে এই মাত্রাটাকে পুনরায় লিখছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার দেখো আমরা এইটাকে একটু ভাঙলাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল লেখা যায় না, এই এল স্কোয়ারটা জাস্ট ভেঙে এল ইন্টু এল হিসাবে লিখেছি। তো এম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এইটা কার মাত্রা না, এটা হচ্ছে বলের মাত্রা এফ ইন্টু এই এলটা কার মাত্রা না স্মল এল অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা। তো এখানে আমরা কি পাচ্ছি না ই এর মাত্রা কি পাচ্ছি এফ ইন্টু এফ এল, এফ এল, কারণ এখানে বল এফ আর দৈর্ঘ্য এল দুটোই হচ্ছে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি হিসেবে ধরা হয়েছে। তো এইভাবেই আমরা একটি একক মাত্রার ব্যবহার করে একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতি এবং বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করতে পারি। চলো পরের যে টপিকটা আমাদের ছিল আলোচ্য বিষয় যেটা সমীকরণের সত্যতা যাচাই, সেটা নিয়ে এবার আলোচনা করব। এবার আমরা কোনো মাত্রা ব্যবহার করে কোন সমীকরণটা সঠিক কিনা তা যাচাই করব কিভাবে। তো এই যাচাই করার জন্য কিছু জিনিস আমাদের জানা দরকার। কি বলছে না মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে আবার নাও হতে পারে। আবার কি বলছে যদি আমরা কোনো দেখি যে সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক, তাহলে কি হবে না তাহলে আমরা বুঝতে পারবো যে মাত্রাগতভাবে সে সমীকরণটি সঠিক হতেও পারে আবার নাও হতে পারে। আবার বলছে যে মাত্রাগতভাবে সঠিক সমীকরণ মাত্রাগতভাবে ভুল সমীকরণ অবশ্যই ভুল হবে। কি বলছে না মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে আবার না হতে পারে, কিন্তু মাত্রাগতভাবে যদি কোনো সমীকরণ ভুল প্রমাণিত হয় তবে সেই সমীকরণটি অবশ্যই ভুল হবে। এক্ষেত্রে আমাদের এই মাত্রাগতভাবে সমীকরণটির সঠিকতা যাচাইয়ের জন্য আমাদের একটা প্রিন্সিপাল বা সূত্রের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা মাত্রার সমসত্বতার নীতি বা শুধু সমসত্বতার নীতি। তো নীতিটা কি বলছে না একটি সমীকরণের উভয় পক্ষের প্রতিটি পদের মাত্রা সমান হয়। একটি সমীকরণের উভয় পক্ষে প্রতিটি পদের মাত্রা সমান। কিরকম দেখি আমরা, ধরো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা একটি সমীকরণ ঋজু গতির সমীকরণে বা গতির সমীকরণে একটা সমীকরণ জানি। এইদিকে যে এসটা আছে না, এসটা আছে সরণ, তো সরণের মাত্রা হচ্ছে এল। আবার যে ইউটি আছে, ইউটা হচ্ছে বেগ, টিটা হচ্ছে সময়। তো ইউ বেগ হলে কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বেগের মাত্রা কি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সময়ের মাত্রা হচ্ছে টি। তো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং টি গুণের সময় কি পাওয়ার যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান হয়ে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে। টি টু দি পাওয়ার শূন্য মানে জিরো হয়ে যাবে, টি টু দি পাওয়ার শূন্য হয়ে যাওয়ার কথা অর্থাৎ এটা এক হয়ে যাবে। তো এর মাত্রা আমরা পাবো কি এল। আবার হাফ এ টি স্কোয়ার, এই যে হাফ এইটা একটা ধ্রুবক, তো ধ্রুবক পদের কোনো মাত্রা নেই। আমরা ধ্রুবক পদের এই যে হাফ এর কোনো মাত্রা নেই,
এটা কি, এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের হক কি, সরি ত্বরণের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ সময়ের স্কোয়ার, এল স্কোয়ার আছে। তো এইটা টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি স্কোয়ার গুণ হয়ে কি উঠে যাবে, থাকবে কি না এল। অতএব দেখো এস বাম পক্ষের মাত্রা, এস এর একক, বাম পক্ষে যেটা আছে এস তার একক, এবং ডান পক্ষের প্রথম পদ এবং দ্বিতীয় পদ, প্রত্যেকটি পদের মাত্রা কিন্তু সেই একই এল। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে মাত্রাগতভাবে এই সমীকরণটি সঠিক। ঠিক আছে, তো এই মাত্রাগতভাবে সঠিক সমীকরণের কিছু রুল আমরা একটু শিখে নিই। কি বলছে না, দুটি রাশির মাত্রা একই হলে তাদের যোগ বা বিয়োগ হতে হয়। অর্থাৎ এই যে দুটো রাশি ইউটির মাত্রা যা আর হাফ এটি স্কোয়ারের মাত্রা তাই এল, তো সেই কারণে এরা কিন্তু যোগ হতে পারছে। ভিন্ন মাত্রা বিশিষ্ট রাশির ক্ষেত্রে গুণ বা ভাগ হয়। কিরকম না, যদি ধরে নিই যে এফ ইকুয়াল টু এম এ, এই এমটার ভরের মাত্রা কি এম, আর এটা কি ত্বরণ, এর মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এই যে দুটো রাশি ভর এবং এল টি টু দি পাওয়ার মাইনাস টু ত্বরণ, এই দুটো রাশির মাত্রা কিন্তু আলাদা, অর্থাৎ ভিন্ন মাত্রা বিশিষ্ট, তাই এরা কি হচ্ছে পরস্পর গুণ হচ্ছে। আবার দেখা যায় যে এইটার মাত্রা কি হয়ে যাচ্ছে না এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, যেখানে বলের মাত্রাও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই সমীকরণটি সঠিক। এই যে ধ্রুবক, এক্সপোনেনশিয়াল ধ্রুবক ই টু দি পাওয়ার এ বি, ই টু দি পাওয়ার এ বাই বি, লগারিদমিক ধ্রুবক লগারিদমিক ফাংশন এল এন এল এ বাই বি, ত্রিকোণমিতিক যে কোনো ফাংশন, সবগুলো কি হচ্ছে মাত্রাহীন রাশি হবে। আরেকটা সমীকরণ আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিই। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক কিনা তা আমাদের যাচাই করতে বলছে। তো ভি স্কোয়ার হচ্ছে বাম পক্ষে একমাত্র রাশি, এই ভি হচ্ছে বেগ, তো বেগের মাত্রাটা কি না, বেগের মাত্রা হবে না এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তো হবে কি না এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এখানে কি আছে, প্রথম পদ কি আছে ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারের মাত্রাটা কি না ইউ এক প্রকার বেগ, তো এখানেও এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাত্রা হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু উপরের অনুরূপে। আবার সেকেন্ড পদটা আছে টু এ এস, টু এ এস এর মাত্রা কি, এই যে টু যে কোনো সংখ্যা টু এক দুই হাফ একশো, এই যে সংখ্যাগুলো যে ধ্রুবক, এই সমস্ত ধ্রুবকের কিন্তু কোনো মাত্রা নেই। তো আমরা যদি টু এর কোনো মাত্রা না থাকি, এটা হচ্ছে ত্বরণটা কি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এসটা কি সরণ বা দূরত্ব, যা এল, যার মাত্রা এল দ্বারাই প্রকাশিত হয়। তো দেখতে পাচ্ছি এল এল গুণ করলে হচ্ছে এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এই দেখো যে তিনটি পদের মাত্রাই কিন্তু একই, তো বলা যায় যে সমীকরণটি অবশ্যই মাত্রাগতভাবে সঠিক। তো আরেকটা কোশ্চেন নিয়ে আমরা একটু দেখি। বলছে একটা সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু এ টি প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি কিউব প্লাস ডি টি টু দি পাওয়ার ফোর। এখানে এক্স সরণ এবং টি সময়কে বোঝায়। তো এক্ষেত্রে এ বি সি এবং ডি চারটি হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক চারটির মান নির্ণয় করতে বলেছি। এক্সটা সরণ হওয়ায় এর মাত্রা হয়ে যাচ্ছে এল, এই এক্স এর মাত্রা এ টি এর মাত্রার সঙ্গে সমান, এ টি এর মাত্রার সঙ্গে সমান, তো এ টি এর মাত্রা ইকুয়াল টু এল। এখান থেকে এ সমান কি হয়ে যাবে না এই যে এ, এখান থেকে আমরা কি পাবো না এ গুণিতক যে সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়াল টু ক্যাপিটাল এল, তাহলে কি পাচ্ছি টি গুণ ওইদিকে গেলে কি হচ্ছে উল্টে মাইনাস হচ্ছে, অর্থাৎ এ সমান এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আবার যদি আমরা পরেরটা দেখি বি টি স্কোয়ার, বি টি স্কোয়ার সমান সেই এই পদের মাত্রাটাও কিন্তু সেই প্রথম পদের বাম পক্ষে তো একটি পদ, সেই বাম পক্ষের পদের মাত্রার সঙ্গে সমান হবে। তো এটা এল এর সঙ্গে সমান, অর্থাৎ কি হচ্ছে না বি ইন্টু সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তার স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এল, বা এ বি সমান কি হবে এখানে না টি স্কোয়ারটা গুণ এদিকে এলে কি হবে ভাগ এল বাই টি স্কোয়ার, এই এল টি স্কোয়ারটা উপরে এলে কি হবে টি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো সি টি কিউ এর মাত্রাটাও কার সঙ্গে সমান, সেই এল এর সঙ্গেই সমান হবে। তো এল এর সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে আমরা এখানে সি এর মাত্রা কিরকম পাবো
এখানে করি সি টি কিউব সমান এল, তাহলে সি টিটা হচ্ছে সময়, তার মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি এর কিউব ইকুয়াল টু এল। তাহলে সি সমান টি কিউব যদি এদিকে আসে এল বাই টি কিউব, টি কিউবটা উপরে উঠলে কি হবে এল টি টু দি পাওয়ার -3। তারপর ডি টি টু দি পাওয়ার 4, সেই বা এই পদের মাত্রাটাও সেই প্রথম পদের মাত্রার সঙ্গে সমান হবে। তো ডি টি ডি টি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এল, বা ডি সমান হয়ে যাবে এল বাই টি টু দি পাওয়ার 4। এই টি টু দি পাওয়ার 4টা উপরে উঠলে কি হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -4। তো এখানে আমরা এর মাত্রা, ডির মাত্রা, সির মাত্রা, বির মাত্রা এবং এর মাত্রা পেয়ে গেছি। তো আমরা আজকে সমীকরণের সত্যতা যাচাই, মাত্রা ব্যবহার করে বা মাত্রিক সমীকরণ ব্যবহার করে সমীকরণের সত্যতা যাচাই করতে হয় কিভাবে, এটা আমরা আজকে শিখলাম। তো সমীকরণের সত্যতা যাচাইয়ের কিছু নিয়ম আছে। তো নিয়মগুলো কি না, বলছে মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতেও পারে আবার নাও হতে পারে, তবে আমরা যে রাশিগুলো সঠিকভাবে প্রমাণ করলাম সেগুলো অবশ্যই সঠিক রাশি সমীকরণ। মাত্রাগতভাবে ভুল সমীকরণ অবশ্যই ভুল হবে, মাত্রাগতভাবে ভুল যে সমীকরণ সেটা অবশ্যই ভুল হবে, ঠিক আছে। আর এখানে কিছু জিনিস লেখা আছে যেটা, যে দুটি রাশির রাশিগুলি কখন যোগ বা বিয়োগ হবে না, রাশিগুলির যোগ বা বিয়োগ তখনই হবে যখন রাশিগুলির মাত্রা একই হবে, অর্থাৎ মাত্রা একই হলে তবেই তাদের যোগ বা বিয়োগ হয়। আর রাশিগুলি কখনই বা গুণ কিংবা ভাগ হতে পারে না, ভিন্ন রাশিযুক্ত ভিন্ন মাত্রাযুক্ত রাশির ক্ষেত্রে কিন্তু গুণ ভাগ হতে পারে। আর এছাড়া কিছু ধ্রুবক আছে, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, সাইন, ত্রিকোণমিতিক, এদের কোনো মাত্রা নেই। তো আজকের ক্লাসটা স্টুডেন্টরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং পরের ক্লাসটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তো পরের ক্লাসে আমরা আলোচনা করব মাত্রাক সমীকরণ ব্যবহার করে বিভিন্ন রাশির সম্পর্ক নির্ণয়। এই ক্লাসটিকে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি দাবিয়ে রাখো। নমস্কার।